Hello everyone, Assalamu alaikum. I hope you guys are well. I am Tanjim from Bangladesh. Today I will share with you some of my opinion about Bangladesh, and I am also a Bangladeshi. That's why I too know what is happening in Bangladesh, and it's really upset me. You may not like this topic, but we really need to talk about this. This is our country, so we need to do something for our country. Okay, let's talk in our language to understand things better. আমি জানি না, হয়তোবা আমি শিওর যে আপনারা ভালো মতো খেয়াল করে দেখেছেন যে আমাদের দেশের অবস্থাটা কি হচ্ছে। প্রতিনিয়ত রাস্তায় আন্দোলন চলতেছে, যে যার মতো ক্রাইম করে যাচ্ছে, কোনো কিছু আইনের কোনো তোয়াক্কা করতেছে না। যার যেটা মন চাইতেছে সে সেটাই করতেছে, যার মন চাইতেছে চুরি করতেছে, যার মন চাইতেছে ডাকাতি করতেছে, যার মন চাইতেছে কাউকে রাস্তার মধ্যে কুপিয়ে দিচ্ছে, যার মন চাচ্ছে কেউ ওপেনে গুলি করে দিচ্ছে। অ্যান্ড কেউ এসব নিয়ে কোনো কিছু বলতেছে না। অ্যান্ড অনেকে আছে যারা ওই স্পটে থাকার পরও সেগুলো দেখতেছে। আমি যদি আন্দোলনের কথা বলি তাহলে বলা যায় যে ভাই, তোদের ভার্সিটির প্রবলেম, তোদের ইনস্টিটিউশনের প্রবলেম, সো তোরা ওখানে কথা বল, মন্ত্রণালয়ে যা, সেখানে গিয়ে কথা বল। না, তাদের কথা বলার, তাদের কথা শোনার নাকি কেউ থাকে না, সো তারা কথা বলতে আসছে রাস্তায়। সেটা কিভাবে? রাস্তা বন্ধ করে দিয়ে। আমাদের মতো সাধারণ মানুষজন যারা রেগুলার যাতায়াত করি আমরা রাস্তা দিয়ে, তারা কি করবে? তারা কিছু করতে পারবে না। কিছুদিন আগে গুলশানের মতো জায়গাতে, যেখানে পেডেল রিক্সা পর্যন্ত হচ্ছে যাওয়া নিষেধ, সেই রাস্তাতে অটো রিক্সাওয়ালা চলে গেছে। হচ্ছে তারা তাদের রাইটস চাইতেছে। ভাই, তোরা যদি তোদের রাইটস যদি আসলেই চাস, তাহলে তোরা আইনগতভাবে কাজ কর। আইনগতভাবে কেমন? যেমন তারা হচ্ছে, তাদের কি আইন আছে? তাদের জন্য তো কোনো আইনই নাই, কারণ তাদের তো অ্যাকচুয়ালি রোড পারমিট নাই। সো তারা লিগাল ওয়েতে যাবে কিভাবে? তাদের ইভেন হোল বাংলাদেশে তাদের কোথাও কোনো রোড পারমিট নাই, বাট তারা রাস্তার উপর দিয়েই চলবে। তারা মেন রোডে যাবে, হাইওয়ে রোডে যাবে, ইভেন তারা এলিভেটেড এক্সপ্রেসে যাবে, তারা ফ্লাইওভারে যাবে। ভাই, তোরাই যদি সব চাস, তাহলে আমরা বাইক চালানো বাদ দিয়ে দিই, কার চালানো বাদ দিয়ে দিই, সিএনজি বাদ দিয়ে দিই, বাস বাদ দিয়ে দিই, তোদেরটাতে উঠে যাব। হ্যাঁ, তোদের ব্রেকিং সিস্টেম ভালো কর। না, তারা তাদের ব্রেকিং সিস্টেম ভালো করে না। তারা পারে না যে প্লেন বানায় ফেলে নিজেদের অটোরিকশাটাকে। আর এই অটোরিকশা চালকগুলো এতটা খারাপ, তারা এক কথায় সভ্য না। অ্যান্ড সত্য কথা বলতে বাঙালি জাতিটাই সভ্য না। বাঙালি জাতিতে সব জায়গাতে, সবখানে, সব কিছুতেই কিছু না কিছু ক্রাইম তারা করে, ছোট বড়, বা অনেকে এটাকে ক্রাইম মনেও করে না। যেমন যদি আমার কথা বলি, আমি যে পুরোপুরি যে রাস্তায় যে ঠিকভাবে চলি তা কিন্তু না। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের নিজের দোষ নিজেকেই দেখতে হবে, নিজেকেই নিজে পরিবর্তন করতে হবে। আমি যদি আমাকে পরিবর্তন করি, আপনি যদি আপনাকে পরিবর্তন করেন, সবাই যদি সবাইকে নিজেকে পরিবর্তন করে, নিজেকে সভ্য করে তোলে, তাহলে আর আমাদের দেশের পরিণতি এরকমটা হবে না। আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে মানুষজন যেখানে সেখানে কে কাকে মারতেছে, ছুরি মারতেছে বা চাপাতি দিয়ে কোপাতেছে বা গুলি করতেছে। এটা, ভাই, কে কাকে মারতেছে, কেন মারতেছে, হয়তো বা তারাও জানে না। এটা কেমন কথা? কেন মারতেছি, কেন মারবো? আর চাঁদাবাজি, যেখানে সেখানে চাঁদাবাজি কেন ভাই? মানুষকে মানুষ মনেই করতেছে না। কি গরু ছাগল মুরগি যে যখন ইচ্ছা হইলো যে ধরলাম, জবাই দিয়ে দিলাম, খায় ফেললাম। কি একটা অবস্থা! টাকা না দিলে মারতেছে, টাকা দিয়ে অন্য কাউরে মাইরে নিতেছে। ভাই, কি একটা অবস্থা এটা বাংলাদেশের! আমরা কি আসলে কি স্বাধীনতা চেয়েছিলাম এইরকম? আসলেই আমরা স্বাধীন হইতে পেরেছি? ভাই, এখন আমার নিজেরই ভয় লাগে, যদি আমার সাথে অটোরিকশারও যদি টাচ লাগে আমি বাইক চালানোর সময়, আর অটোরিকশা আল্লাহ, আমার কাছে মনে হয় যে অটোরিকশা আল্লাহ হয়তো বা এই চাপাতি বের করবে, আমারে মেরে দিবে। কে কাকে মারতেছে, কিভাবে মারতেছে, কারো কোনো যায় আসে না। এসব নিয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের আইন ব্যবস্থা আসলেই অনেক খারাপ হয়ে গেছে। আমাদের আইন বলতে বাংলাদেশে শুধু, আমি যেটা রাস্তাতে চলাফেরা করার সময় যেটা খেয়াল করতেছি, যে শুধু এই যে বাইকের কাগজ দেখো, কারের কাগজ দেখো, সব কিছু ঠিক আছে কি না, রং কে মারলো, কে সিগন্যাল ইউজ করলো না, কে ওভারটেক করলো, কে হচ্ছে সিগন্যাল মানতেছে না, তাকে ধরো, কেস দাও। ভাই, আমাদের আইনি ব্যবস্থা আরও স্ট্রং করা উচিত, আরও 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 স্ট্রং করা উচিত। আমাদের সকলের উচিত এই নিয়ে কথা বলা, যারা রাস্তায় আন্দোলন করতেছে, যদি অ্যাকচুয়ালি রাস্তায় আন্দোলন করার হয়ে থাকে, সেটা
ভ্যালিড রিজন যদি হয়ে থাকে সেই রিজনটা হবে এইসব নিয়ে আমাদের আইনি ব্যবস্থাকে আরও স্ট্রং করা উচিত, আরও ডেভেলপ করা উচিত, অ্যান্ড আমাদের নিরাপত্তাটাকে আরও দেওয়া উচিত। হোল বাংলাদেশে কোনো মানুষ আসলেই নিরাপদে নাই। উই নিড টু রেজ আওয়ার ভয়েস এগেইন। ইফ উই ডোন্ট স্পিক আপ ফর আওয়ার সেফটি নাও, দিস উইল লিড টু মাচ ওয়ার্স ফিউচার ফর আস।